গুজরাট থেকে মার খেয়ে বাংলায় পশ্চিম মেদিনীপুরে পিংলায় ফিরে আসা বুদ্ধদেব বারিকের বাড়িতে বাংলার পক্ষ। গুজরাট পুলিশ 10 জন হিন্দু বাঙালিকে বাংলাদেশি বলে তুলে নিয়ে অমানবিক মারধর করেছে। হিন্দু বাঙালি বুদ্ধদেব বারিকের পিঠে মোদির গুজরাট পুলিশের বুটের দাগ। গুজরাটের সুরাটে থাকা 10 জন হিন্দু বাঙালিকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি দাগিয়ে অমানবিক অত্যাচার করেছে গুজরাট পুলিশ। এরই মধ্যে আছে বুদ্ধদেব বারিক, সন্দীপ মাঝি, গণেশ মাঝি, অরূপ হাজরা সহ 10 জন হিন্দু বাঙালি। পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিকগ্রাম গ্রামে বুদ্ধদেব বারিকের বাড়িতে বুদ্ধদেব বারিক, গণেশ মাঝি, সন্দীপ মাঝি এবং সহ 16 জন কাজ করতে গেছিল গুজরাটে। সেখানে হঠাৎ করে রাত্রেবেলা ঘুমোচ্ছিল, রাত 12টা-1টা নাগাদ পুলিশ আসে। গুজরাট পুলিশ মারধর করে তুলে নিয়ে যায় বাংলাদেশি বলে। থানাতে গিয়েও মারধর করে, কার্ড দেখায়, তারপরে বলে আধার কার্ড মারবো না, বাংলা সব ফেক। মারধর করে। তারপর এখানে বাড়িতে মাঝে একটা যখন গাড়িতে তুলেছিল, ফোন করতে পেরেছিল বাবা মাকে। তারপর এখানকার স্থানীয় প্রশাসন এবং পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায়, মাননীয় এসপি পশ্চিম মেদিনীপুরের সহযোগিতায় ওদেরকে গুজরাট পুলিশ থেকে ছাড়িয়ে আনা হয়। এবং ওরা যে মারা হয়েছে, পিঠে গুজরাট পুলিশের বুটের দাগ আছে, বুটে ক্ষত এখনো আছে। গুজরাট পুলিশ বুট দিয়ে মেরেছে, লাথি মেরেছে। এবং যখন বাড়ি ফিরে আসছিল ছাড়া পাওয়ার পর, তখন ট্রেনে শুনেছে অনেক জায়গায় পুলিশ মেরেছে, অনেক বাঙালিকে স্থানীয় গুজরাটিরা মেরেছে। হিন্দু মুসলমান নির্বিশেষে সব বাঙালিকে বিভিন্ন রাজ্যে মারানো হচ্ছে। এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক। বাংলা পক্ষ এই জন্য লড়াই করছে বহুদিন ধরে। এবং আমাদের পরিষ্কার কথা যে 450 টাকা মাইনের কাজের জন্য, রোজের কাজের জন্য যে বাইরে গেছিল, এত কম আয়ের জন্য বাইরে যেতে হবে কেন? বাংলায় কি আয় নেই? কারণ এই আয়গুলো আমাদের ছেলেমেয়েরা করতে পারছে না। বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে 2.5 কোটি লোক এখানে এসেছে। বিহারের সাংসদ এখানে এসে বলছে 2 কোটি বিহারি কাজ করে। এই অবস্থা। মুখ্যমন্ত্রী বলছে 1.5 কোটি বাইরের লোক সংগঠিত ক্ষেত্রে আছে। 1.5 কোটিকে কাজ দিতে পারছো, আর আমাদের 20-22 লাখ যারা বাইরে গেছে তাদের কাজ দিতে যাওয়া যাবে না? রাত্রি ঠিক 12টা-1টার দিকে ওখানকার পুলিশ আসে, কবাট ভেঙে আমাদেরকে বুট দিয়ে লাত ফাত মেরে তুলে নিয়ে যায়। আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসছো। আমরা তখন বললাম যে আমাদের আধার কার্ড আছে, আধার কার্ড দেখো। আধার কার্ডটা ওরা হাতে নিল, নেওয়ার পর এরকম ছুঁড়ে ফেলে নিল গায়ের দিকে। বললো যে কলকাতাতে আধার কার্ড ডুপ্লিকেট বানানো হয়।